হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ডিজিটাল শিফুস অ্যানাদার ভিডিও। আজকে আমরা দেখব কিভাবে এই সার্ভিস সেকশনটি ডিজাইন করা যায়। এই সার্ভিস সেকশনটি ডিজাইন করার জন্য আমি ব্যবহার করব শুধুমাত্র HTML এবং CSS। তো দেরি না করে শুরু করা যাক। আমার এই ফোল্ডারটিতে index.html এবং style.css নামে দুটি ফাইল রয়েছে এবং ইমেজেস নামে একটি ফোল্ডার রয়েছে যেখানে কিছু ইমেজ রয়েছে, আর এই txt ফাইলটিতে কিছু ডামি টেক্সট রয়েছে। তো আমি আমার এই ফোল্ডারটি আমার কোড এডিটর VS কোডে ওপেন করি। আমার ইন্ডেক্স ফাইলে এটি বেসিক HTML স্ট্রাকচার এবং style.css ফাইলটি একদম ফাঁকা। আমি আমার style.css ফাইলটি আমার ইন্ডেক্স ফাইলের সাথে আমি কানেক্ট করে নিয়েছি। তো প্রথমে আমি একটি ডিভ নিব এবং একটি ক্লাস নিব কন্টেইনার, এবং এর ভিতরে আমি আরেকটি ডিভ নিব এবং ক্লাস নিব টাইটেল। এর ভিতরে আমি একটি প্রথমে h1 ট্যাগ নিব এবং আমার টাইটেলটি বসিয়ে দিব, এবং এরপরে একটি h3 নিব এবং সাব হেডিং বসিয়ে দেব। এই টাইটেল ডিভটির বাইরে আমি আরেকটি ডিভ নিব এবং এর ক্লাস নিব সার্ভিস, এবং এর ভিতরে আমি আরেকটি ডিভ নিব এবং এর ক্লাস নিব সার্ভিস বক্স। এই সার্ভিস বক্সের ভিতরে প্রথমে আমি একটি ইমেজ নিব, তো ইমেজের জন্য একটি ডিভ করি এবং এর ক্লাস নেম দেই সার্ভিস ইমেজ। তো প্রথমে ইমেজটি নিয়ে নেই এবং ইমেজের বাহিরে একটি h3 নেই, আর ডামি টেক্সট থেকে আমি টেক্সটটি নিয়ে নিই এবং একটি p ট্যাগ নিই এবং এখান থেকে টেক্সটটি নিয়ে বসিয়ে দেই। তো আমাদের প্রথম সার্ভিস বক্সটি রেডি। এটাকে আমি কপি করে নেই এবং দুইবার পেস্ট করে দেই। তো প্রথমে লেখাগুলো চেঞ্জ করে দেই। এবার ইমেজগুলো চেঞ্জ করে দেই। আমাদের HTML স্ট্রাকচার রেডি। এখন এটি আমি লাইভ সার্ভারে ওপেন করি। তো বর্তমানে এমন দেখা যাচ্ছে। এখন এর উপর আমি CSS অ্যাপ্লাই করব। তো প্রথমে আমি এর মার্জিন 0 করে দেই এবং এর প্যাডিং 0 করে দেই, আর বক্স সাইজিং আমাদের বর্ডার বক্স করে দেই। তো আমি এখানে যে ফন্ট ইউজ করব সে ফন্টটিও নিয়ে আসি। এখানে আমি উবুন্টু ফন্ট ইউজ করব, তাই আমি এটি নিয়ে আসি। রেগুলার 400 এবং মিডিয়াম 500 এটা। তো এই লিঙ্কটি আমি নিয়ে আমার HTML এর হেড ট্যাগের ভিতরে দিয়ে দেই, আর CSS টুকু আমার CSS ফাইলে দিয়ে দেই। আমার এই ডিভটির ভিতরে আমার এই সকল এলিমেন্ট আছে। তো আমি কন্টেইনার ক্লাসটিকে নেই, এর উইথ দিয়ে দেই 100% এবং হাইট দিয়ে দেই 100 VH, আর এর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই FFF6C3 এবং এর ডিসপ্লে করে দেই ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেমস সেন্টার। তো আমাদের এটা মাঝখানে চলে আসছে, কিন্তু আমাদের এই টাইটেলটি উপরে আসার কথা এখন আসেনি। তো এটাকে উপরে নিয়ে যাই। তো এটার জন্য আমি করে দিব ফ্লেক্স ডিরেকশন কলাম। হ্যাঁ, এবার উপরে চলে আসছে। এবার আমাদের এই সকল এলিমেন্ট আমাদের এই ডিভটির ভিতরেই আছে। তো আমি সার্ভিস ক্লাসটিকে নেই এবং এর উইথ করে দেই 80% এবং এর ডিসপ্লে করে দেই ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেমস সেন্টার।
তো এরা পাশাপাশি চলে আসছে এবং মাঝখানে আসছে। এবার আমাদের এই টাইটেলটার একটু স্টাইল করি। তো TITL টাইটেল, এবং এর টেক্সট লাইন হবে সেন্টার, এবং আমাদের মার্জিন বটমে দিব হচ্ছে 150 পিক্সেল, এবং আমাদের টাইটেলের যে H1টি ছিল তার ফন্ট ওয়েট করে দেই নর্মাল, এবং ফন্ট সাইজ দেই 30 পিক্সেল, আর এর কালার করে দিব E62129। হ্যাঁ, ঠিক আছে। তো এবার এটাকে ধরি। এটা ছিল হচ্ছে আমাদের টাইটেলে H3, এবং এর ফন্ট সাইজ হবে 40 পিক্সেল। হ্যাঁ, ঠিক আছে। এটা এখন আমাদের সার্ভিস বক্সের এই সকল এলিমেন্ট আমাদের এই সার্ভিস বক্সটির ক্লাসটির ভিতরে। আমি সার্ভিস বক্স ক্লাসটি নেই এবং এর উইথ করে দেই 320 পিক্সেল, এবং এর প্যাডিং দিয়ে দেই 30 পিক্সেল এবং 40 পিক্সেল, এবং এর ব্যাকগ্রাউন্ড হবে লিনিয়ার গ্রেডিয়েন্ট 145 ডিগ্রি, আর এর কালারটা হবে E7 4C 3C, আর এর আরেকটি কালার হবে C0392B। হ্যাঁ, ঠিক আছে। তো এদের মাঝখানে একটা গ্যাপ দরকার, এই গ্যাপটা দিয়ে দেই। মার্জিন হবে 0 পিক্সেল এবং 20 পিক্সেল, আর টেক্সট অ্যালাইন করব সেন্টার। এদের মাঝখানে একটা গ্যাপ হয়েছে এবং এই টেক্সটগুলো আমাদের সেন্টারেই চলে আসছে। তো এর বর্ডার একটা রেডিয়াস দিয়ে দেই 5 পিক্সেল, আর একটা বক্স শ্যাডো দিয়ে দিতে পারি। বক্স শ্যাডো হবে 6 পিক্সেল, 6 পিক্সেল এবং 12 পিক্সেল, কালারটা হবে 777, আর একটা হবে -6 পিক্সেল, -6 পিক্সেল এবং 12 পিক্সেল, আর এটার কালারটা হবে FFF6C3। তো বর্তমানে এরকম দেখা যাচ্ছে। এখন আমাদের এই সার্ভিস ইমেজের ভিতরেই আছে আমাদের এই ইমেজটি। তো এই সার্ভিস ইমেজটি নেই, এবং ইমেজটির হবে উইথ হবে 90%, এবং একটা ট্রানজিশন দিয়ে দেই কারণ আমি এর উপর একটা হোভার ইফেক্ট দিব। তো 2 সেকেন্ড অল এবং ইজি ইন আউট। আচ্ছা, এবার এই সার্ভিস ইমেজটার একটা মার্জিন টপ করে দেই -150 পিক্সেল, এবং মার্জিন বটম করে দেই 20 পিক্সেল। ঠিক আছে। এবার আমাদের এই লেখাগুলোকে একটু স্টাইল করি আমরা। এগুলো ছিল আমাদের সার্ভিস বক্সের ভিতরেই। তো সার্ভিস বক্স, এবং প্রথমে H3 এর ফন্ট সাইজ হবে 23 পিক্সেল, এবং এর কালার হবে হোয়াইট। আর আমাদের এই সার্ভিস বক্সের ভিতরে যে পি ট্যাগ ছিল তার ফন্ট সাইজ হবে 18 পিক্সেল, এবং এর কালার হবে হোয়াইট, এবং এর মার্জিন একটা টপ দিয়ে দেই যাতে একটু গ্যাপ থাকে। মার্জিন টপ 10 পিক্সেল। হ্যাঁ, ঠিক আছে। তো এবার আমরা হোভার ইফেক্টটা দিয়ে দেই। আমাদের হোভার ইফেক্টটা হবে সার্ভিস বক্সের উপরে
ওভার করলে ইমেজটা আমাদের বড় হবে। তো ট্রান্সফর্ম স্কেল 1.1। হ্যাঁ, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পর্কে যে কোনো মতামত জানাতে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।